বিভিন্ন বিশ্লেষণ ও তথ্য উপাত্তে দেখা যাচ্ছে চারটি বোর্ডের তুলনামূলক ফেলের হার সবচেয়ে বেশি হতে পারে। তোমার বোর্ড কি সেই তালিকায় আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছ। বিভিন্ন তথ্য, পরীক্ষার্থীদের মতামত, শিক্ষক বা পরীক্ষার্থীদের পর্যবেক্ষণ এবং সার্বিক বিশ্লেষণের ভিত্তিতে আমরা এমন চারটি শিক্ষা বোর্ডের কথা বলবো যেখানে তুলনামূলকভাবে ফেলের হার কিছুটা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলো দেখা নেওয়া যাক সেই চারটি বোর্ড। প্রথমেই রয়েছে যশোর শিক্ষা বোর্ড। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এবছরে যশোর বোর্ডের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পারফরমেন্স আগের তুলনায় কিছুটা দুর্বল হতে পারে। তাই গত বছরের মতো এবারও ফেলের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তোমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড। বিশেষ করে গণিত সহ কয়েকটি বিষয়ে অনেক শিক্ষার্থী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে জানা গেছে। প্রশ্নের ধরন, পরীক্ষার্থীদের পারফরমেন্স এবং মূল্যায়নের সার্বিক চিত্র বিবেচনায় কুমিল্লা বোর্ডেও ফেলের হার কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় স্থানে রয়েছে তোমাদের সিলেট বোর্ড। বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটের ফলাফল নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার পারফরমেন্স এবং সার্বিক মূল্যায়নের ভিত্তিতে এই বোর্ডেও তুলনামূলকভাবে ফেলের সংখ্যা বেশি হতে পারে বলে আলোচনা রয়েছে। সবশেষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। গত বছরের তুলনায় এবারও এই বোর্ডের ফলাফল খুব বেশি উন্নতি নাও হতে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। তাই ময়মনসিংহ বোর্ডেও সম্ভাব্য বেশি ফেলের তালিকায় থাকতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে দেই, এটি কোনো অফিসিয়াল ফলাফল নয়। শিক্ষা বোর্ড এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি। এটি শুধুমাত্র বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে করা একটি বিশ্লেষণ। প্রকৃত চিত্র জানা যাবে শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে এসএসসি 2026 এর ফলাফল প্রকাশ করার পর। তোমার বোর্ড কোনটি কমেন্টে জানাও। আর এসএসসি 2026 এর রেজাল্ট, শিক্ষা সংক্রান্ত সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।